এক প্লেট ফুচকার দাম নাকি ১,০০০ টাকা। এটাও কি সম্ভব? হ্যাঁ ভিউয়ার্স, এটাও সম্ভব। আজকে আমরা বাসায় নিজ হাতে ফুচকা বানানোর প্র্যাকটিস করলাম। তো আমার মেয়ে এবং আমি দুইজন মিলে ফুচকা বানাচ্ছি। আমরা প্রথমে আলুগুলো এবং কালাইগুলো ভর্তা করে নিলাম। তারপর ফুচকাগুলো ফাটিয়ে নিচ্ছি। ফুচকাগুলো ফাটানোর পরে ফুচকার যে উপকরণগুলো আছে ফুচকার ভিতর দিয়ে দিলাম। তো সব কিছুই রেডি। এখন উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে শসা কিছু দেওয়া আছে, শসাগুলো আমরা উপর দিয়ে ছিটিয়ে দেব। তো আমার সঙ্গে সহযোগিতায় আছে আমার মেয়ে, সেও প্রতিটা ফুচকার উপর দিয়ে সুন্দরভাবে শসাগুলো দিয়ে দিচ্ছে। তো যাই হোক, শসা দেওয়ার পরে এক পর্যায়ে ফুচকাগুলো খাওয়ার মতো উপযোগী হয়ে গেল। তো এখন আমার টেস্ট করে দেখব যে কেমন লাগে। প্রথমে আমি একটা ফুচকার ভিতরে টক ঢেলে নিলাম। টক ঢেলে নিয়ে মুখে দেব। এখন মুখে দিলাম, দেওয়ার পরে দেখি কেমন লাগে। হ্যাঁ ভিউয়ার্স, সত্যিই অসাধারণ। বাজারে আমরা যে ফুচকাগুলো কিনে খাই তার থেকে বাড়িতে বানানো ফুচকা সত্যি অসাধারণ লাগছে। তো আমার ফুচকা খাওয়া দেখে ছোট মেয়ে বলল সেও নাকি ফুচকা খাবে। তো ছোট মেয়েকেও ফুচকা খাওয়াইলাম। ছোট মেয়ে তো ফুচকা খাওয়ার পরে সে বলতেছে সেই স্বাদ, তার কাছে নাকি সেই স্বাদ লেগেছে। ছোট মেয়ে ফুচকা খাইলো, এখন বড় মেয়েও খাচ্ছে। বড় মেয়েও বলল যে আব্বু, বাইরের ফুচকার থেকে বাসার ফুচকা অনেক স্বাদ। তো যাই হোক, আপনারাও খাবেন।